আমি মাহফিল সেদিন থেকে নিয়ত করেছি, মাহফিল আমি আর এভাবে করব না। আমার চেয়ে মাহফিলের কামাই যদি চিন্তা করি, বাংলাদেশে কয়জন আলোচক বেশি পায় আপনি তো কল্পনাও করতে পারবেন না। ডেলি 10টা করার সুযোগ থাকলেও 10টা করা যায়, এত পরিমাণে মাহফিলের আয়োজনের আবেদন আসে, এত পরিমাণে টাকার অফার আসে, আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু কেন করি না? আমার সন্তান একদিন আমাকে বলেছে, বাবা, আব্বু তুমি যাও মাহফিল, আসো রাত্রে, আইসা ফজর করে ঘুমাও, দুপুরে ওঠো, তোমাকে ডাক দিলে বিরক্ত হও, কাছে গেলে ধাক্কা দিয়ে ফালাইয়া দাও। অন্য সব বাবারা কি এরকমই করে? ওই দিন থেকে নিয়ত করছি আর না, যে আমার ওদেরকে সময় দেওয়া দরকার, ওরা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই ওদের সাথে খেলাধুলা করি, সময় দিই। আমি দেখলাম আমার মেয়ে 3 বছর 4 বছর বয়স, বলে আব্বু আমার জন্মদিন কবে পালন করবা না? সেদিন আমি বুঝছি ওদেরকে সময় না দিলে আমার সংসার ধ্বংস হয়ে যাবে, আমার ঘরের দিন ধ্বংস হয়ে যাবে। বাইরের মানুষকে আমি দাওয়াত দেব কবে? আমার ঘর আগে আমার ঠিক করতে হবে। মাশাআল্লাহ, আমার ছেলেমেয়েরা এখন অ্যান্ড্রয়েড মোবাইলের কাছেও যায় না। আমি ওদেরকে নিয়ে বসি, যে কোনো সময় বসি, চলো ছাদে যাবা, চলো এখন খেলবো, ক্রিকেট ব্যাট কিনে দিছি, ছেলে আর আমি খেলি, মেয়েদের সাথে দাপ্পা খেলি। দাপ্পা বুঝেন? হায়, কামাইয়ের মাধ্যম যদি মাহফিল হয়, সেখানে চুক্তি বেচুক্তি নাই। এই কামাইয়ের মাধ্যম হিসেবে মাহফিলকে নেওয়ার কারণে একটা মাহফিল বাদ গেলে মেজাজ গরম হয়ে যায় আলোচকের, কেন আমাকে আগে বললেন না? আরে ভাই, আপনার যেমন সমস্যা আছে, মাহফিল কমিটিরও তো সমস্যা থাকতে পারে। আবার অনেক ওয়াইজকে অ্যাডভান্স টাকা দিয়ে আসে ভাড়া বাবদ, আমাদেরকেও দেয়। এটা আগে আমিও রাখতাম, এখন আমি অ্যাডভান্স টাকা রাখি না, নিয়ম না, এটা সমস্যা। কিন্তু মাহফিল যদি কমিটি বাদ দিয়ে দেয়, তখন কথা থাকে যে আপনাদের কারণে মাহফিল 1-2 দিন আগে বাদ দিয়ে দিলে এই টাকা আর ফেরত দেবে না। কেন? কি কারণে? পুঁজি অ্যাডভান্স করছে, চুক্তি ছিল, এখন আপনার এখানে কামাই সে করতে পারে নাই, ওদিন তার বাদ যাইতেছে, এজন্য এই টাকাটা সে জরিমানা হিসেবে দিতে। কি আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি?